এই গাড়িগুলো যাতে বানাইছে মানে এগুলার কোনো এক্সপিরিয়েন্সই লাগে না আসলে। যেটা লাগে সেটা কি? হ্যাঁ, যেটা লাগে সেটা কি? সাহস, সৎ সাহস। সৎ সাহস, এটাই। তবে সৎ সাহস দিয়েও কেউ কেউ মর গেছে আমার এলাকায় মানুষের আসলে জান না কি এক গাড়ি বানালো ঘুরে দিয়ে চলে ছোট্ট ছোট্ট লাইনে বলে মেয়ে গাড়ি উইলি মারে তুই। আচ্ছা, যারা ছোট ছোট অনেকগুলো বাচ্চা আছে যারা এইসব গাড়ি চালায় এদের উদ্দেশ্যে কোনো মেসেজ আছে কিনা? অবশ্যই মেসেজ আছে। প্রথমত হচ্ছে যে আমি ওই ছোট ছোট এদেরকে দোষারোপ করি না। কেন? কারণ এদের তো অভিভাবক আছে। এদের অভিভাবককে যথেষ্ট পরিমাণ এই সমস্ত বিষয়গুলোতে নজরদারি রাখতে হবে। কারণ শিশু শ্রম হ্যাঁ, শিশু শ্রম কোনোভাবে বাংলাদেশের আইন কানুন সাপোর্ট করে না, এটা একটা বিষয়। বৈধতা নাই। হ্যাঁ, বৈধতা না। আর দ্বিতীয়ত যে বিষয়টা, প্রশাসনকে আমি এটাই বলবো যে টমটম যারা চালায় এদের অন্তত একটা ওই কি বলে লাইসেন্স বলেন বা এরকম কোন একটা সিস্টেম করা উচিত, যেটা একটা নির্দিষ্ট বয়সের পরে নির্দিষ্ট একটা বয়সের পরে চালাইতে পারবে, এরকম একটা বিধি নিষেধাজ্ঞা তৈরি করে দেওয়া উচিত। এবং যথেষ্ট যেমন প্রাইভেট কাজে চালায় এদের কিন্তু লাইসেন্স না থাকলে পুলিশ ধরে, সিএনজি তে চালায় কাগজপত্র লাইসেন্স ঠিক না থাকলে পুলিশে ধরে, কিন্তু এই গাড়িগুলো ধরে শুধুমাত্র গাড়িগুলা ওই রাস্তায় চলে বিদে ধরে, নাইলে ওই আমার এটা আমার মনে হইতেছে ড্রাইভারকে কোনোভাবে দোষারোপ করা হয় না। গাড়িগুলো হয়তো বা আমাদের পরিবেশ পরিস্থিতির জন্য ক্ষতিকর এই কারণে ধরা হয়, কিন্তু ড্রাইভারের আসলে আদৌ কি ওই যোগ্যতা আছে কিনা এই জিনিসটার জন্য ড্রাইভারকে ধরা হয় না ভাই। আচ্ছা, এটা আমরা অস্বীকার করতে হাঁটতেন না। এন্ড অফ দ্য ডে বিষয় হচ্ছে যে ওই যে ছোট ছোট যারা এইসব গাড়ি চালায় এদেরকে এইসব গাড়ি চালানো থেকে বিরত থাকতে হবে না? অবশ্যই থাকতে হবে। আচ্ছা, ঠিক আছে, পাইলাম। খুব সুন্দর একটি মেসেজ দিয়েছে।